হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। খুব পপুলার গল্প, ছোটোবেলা থেকেই তোমরা শুনেছ, পরীক্ষাতেও মাঝে মধ্যে লিখতে দেওয়া হয়ে থাকে। একটা সেই লোভী কৃষক আর তার সোনার ডিম পাড়া হাঁসের গল্প। তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের কোনো গল্প লেখার প্রয়োজন থাকে, তোমরা কমেন্ট বক্সে গল্পের পয়েন্টস দিয়ে দিলে আমি সেটা তোমাদেরকে লিখে দিতে সাহায্য করব। তো চলো, গল্প লেখার আগে দেখে নিই যে এই গল্পে কী কী পয়েন্টস থাকতে পারে। এ পুয়ার ম্যান বট এ গুডস ফ্রম দ্য মার্কেট। একটা গরিব লোক কী করলো? বাজার থেকে একটা হাঁস কিনল। ইট লেড এ গোল্ডেন এগ এভরিডে। প্রতিদিন হাঁসটা কী করে? যে সোনার ডিম দেয়। দ্য ম্যানস ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি। লোকটার স্ত্রী ভীষণ লোভী হয়ে উঠল। শি ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম। তার সব কটা ডিম একসঙ্গে চাই। কাট দ্য গুজ। সে কী করলো? সেই হাঁসটাকে কেটে ফেললো। লস দ্য গুজ অ্যাজ ওয়েল এজ দ্য এগস। হাঁসটাকেও হারালো, ডিমটাকেও হারালো। মানে বেশি লোভ করতে নেই। বেশি লোভ করতে গেলে সবটাই তুমি হারিয়ে ফেলতে পারো। তো আমরা টাইটেল দেবো দ্য গ্রিডি ফার্মার। কীভাবে লিখবে দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার ওয়াজ এ পুয়ার ফার্মার ইন এ ভিলেজ। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি। সে ছিল ভীষণ লোভী। ওয়ান ডে, একদিন, হি গট এ ভেরি ওয়ান্ডারফুল গুডস ফ্রম এ ফরেস্ট নিয়ার বাই। সে একটা চমৎকার হাঁস ওই বনের কাছে দেখতে পেল, বা আমরা বলতে পারি হি বট এ ভেরি ওয়ান্ডারফুল গুডস ফ্রম দ্য মার্কেট। বাজার থেকে একটা খুব সুন্দর একটা হাঁস কিনে আনল। দুরকমভাবে বাক্যটা লিখতে পারো। দ্য গুজ লেড এ গোল্ডেন এগ এভরিডে। হাঁসটা প্রতিদিন সোনার ডিম দিত। সো দ্য ফার্মার পজেসড এ নাম্বার অফ গোল্ডেন এগস। আর সেই কারণে কৃষকটার কাছে অনেকগুলো সোনার ডিম হয়েছিল। হি বিকেম রিচ বাই সেলিং দেম ওয়ান বাই ওয়ান। একটা একটা করে বিক্রি করে সে বেশ বড়লোক হয়ে উঠল। বাট দ্য মোর হি গট দ্য মানি, দ্য মোর ডিড হিজ হাঙ্গার ফর মানি ইনক্রিজ। সে যতই সেটা থেকে টাকা ইনকাম করছিল, ততই তার অর্থের যে ক্ষুধা সেটা বেড়ে চলছিল। হি হ্যাড এ গ্রিডি ওয়াইফ। আর তার ছিল একটা লোভী স্ত্রী। হি থট দ্য গুজ হ্যাড সাফিসিয়েন্ট নাম্বার অফ গোল্ডেন এগস ইন হার বেলি। সে ভাবছিল যে এই হাঁসটার পেটের মধ্যে মনে হয় প্রচুর সোনার ডিম রয়েছে। বেলি মানে পেট। হিজ গ্রিডি ওয়াইফ সাজেস্টেড টু কাট দ্য গুজ। তখন তার লোভী স্ত্রী কী করলো? যে সে হাঁসটাকে কেটে ফেলতে বলল। অ্যান্ড গেট অল দ্য গোল্ডেন এগস ইনস্ট্যান্টলি। আর তৎক্ষণাৎ সমস্ত সোনার ডিমগুলো যাতে পাওয়া যায় সেই জন্য। সো দ্যাট দে কুড বিকাম দ্য রিচেস্ট ম্যান অফ দ্য কান্ট্রি। আর যাতে তারা সেই দেশের সবথেকে ধনী মানুষ হয়ে উঠতে পারে। উইথাউট ডিলে হি টুক এ শার্প নাইফ। আর সময় নষ্ট না করে সে একটা ধারালো ছুরি নিয়ে এলো। অ্যান্ড ডিড হোয়াট হি থট। আর তারপরে যেমন ভাবা তেমন কাজ। দ্য গুজ ডায়েড অ্যাট ওয়ান্স। তৎক্ষণাৎ হাঁসটা মারা গেল। দ্য ফার্মার টু হিজ সারপ্রাইজ। কৃষক অবাক হয়ে, স দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গোল্ডেন এগ ইনসাইড। সে দেখলো যে আর একটাও তার পেটের মধ্যে আর কোনো সোনার ডিম নেই। দ্য ফার্মার নাও রিপেন্টেড ফর লুজিং দ্য ট্রেজার হি হ্যাড বিন গেটিং ডেলি সো লং। কৃষকটা এখন রিপেন্টেড মানে অনুতপ্ত হতে লাগলো তার এই সমস্ত সম্পদ হারানোর ফলে, এবং প্রতিদিন যেটা সে পাচ্ছিল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, গ্র্যাবস অল লুজ অল। বেশি অতি লোভে তাঁতি নষ্ট। তো এই হচ্ছে গল্প, রাজহাঁস, হাঁস, সোনার ডিম পাড়া হাঁস এবং লোভী কৃষকের গল্প। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে
পরের নতুন কোনো স্টোরি রাইটিংয়ে।